ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে তোমরা ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের সকল এমসিকিউ গুলা সমাধান করবে আজকে আমি সেই টেকনিক এবং সেই ট্রিক্স গুলো তোমাদেরকে শিখিয়ে দেব। সো তোমরা দেখতে পারতেছো এই জায়গাতে আমি কিন্তু ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের কিন্তু অনেকগুলো এমসিকিউ এখানে তুলেছি। সো তোমাদের যাদের যাদের গণিত আছে প্লাস হচ্ছে যাদের যাদের উচ্চতর গণিত আছে প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা, কারণ আজকে আমি দেখাবো ত্রিকোণমিতির যে এমসিকিউ আছে এগুলো তোমরা কিভাবে এই ক্যালকুলেটর ব্যবহার করে। এই যে দেখতে পারতেছো আমার হাতে যে ক্যালকুলেটরটা আছে এটা কিন্তু কম বেশি সবার কাছেই আছে। সো এই ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে এমসিকিউ গুলো সমাধান করতে পারো। আজকে আমি সেই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দিব। সো শুরুতে দেখো এই জায়গাতে আমি যে 1 নম্বরে যেই এই জায়গাতে এমসিকিউটা তুলেছি, দেখো sin 45 ডিগ্রি সমান সমান √2a, এখানে যতগুলো আমি এমসিকিউ লিখেছি সবগুলা কিন্তু বিগত বছরে আসছে, ঠিক আছে। সো তোমরা যদি একবার ধরতে পারো, একবার যদি শিখতে পারো, এবার তোমরা অটোমেটিকলি এমনি এমনি কিন্তু করতে পারবে। ওকে, সো দেখো এই যে sin 45 ডিগ্রি সমান সমান √2a হলে a ইজ ইকুয়াল টু কত, এখানে আমি অপশন গুলোও কিন্তু তুলে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসছে, প্রত্যেকটা বোর্ডে আসছে, ঠিক আছে। সো একটু যদি খেয়াল করো এই ত্রিকোণমিতির এমসিকিউ গুলো সমাধান করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমি আশা করি কম বেশি কিন্তু সবারই এই ক্যালকুলেটরটা কিন্তু আছে। ওকে, এছাড়াও অনেকে কিন্তু তোমরা অন্যান্য ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। একই কথা, দেখো আমার হাতে কিন্তু দুইটা ক্যালকুলেটর আছে। সো এই দুইটা দিয়ে কিন্তু আমি কাজ করতে পারি। ওকে, সো আমি তোমাদের সবার সুবিধার জন্য যেহেতু 100 mS ক্যালকুলেটর কম বেশি সবাই ব্যবহার করো, তাই আমি এটা দ্বারাই কিন্তু তোমাদেরকে দেখাবো। ওকে, দেখো এই ত্রিকোণমিতির এমসিকিউ গুলো সমাধান করার আগে শুরুতে আমাদের একটা কাজ করতে হবে। আমাদের হাতের যে ক্যালকুলেটরটা আছে এটাকে কিন্তু আমাদের একটু ঠিক করে নিতে হবে। ঠিক করা বলতে একটু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে কি, দেখো খেয়াল করো সবাই, তোমরা সবাই একটা কাজ করো। সো ক্যালকুলেটর এখানে দাও, এখানে অনে চাপ দাও, দেওয়ার পরে এই জায়গাতে শুরুতে একটা কাজ করবা। কাজটা হচ্ছে কি, শুরুতে এটা হচ্ছে কিন্তু শিফট, এটা কিন্তু সবাই কম বেশি জানলো, যেটা হচ্ছে কি এটা হচ্ছে কিন্তু তোমার শিফট। সো শিফট চাইপা মুডে চাপ দিবা। কি বলেছি, শিফট চাইপা মুডে চাপ দিবা। দেখো মুডে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু এই অনেকগুলো আসছে 1 2 3, এবার তোমরা 3 এই 3তে চাপ দিবা। দিছো 3তে চাপ, 3তে চাপ দেওয়ার পরে দেখো এটা আমি কি করে নিচ্ছি, আমার ক্যালকুলেটরটা একেবারে ঠিক করে নিচ্ছি। এরপরে তোমরা এই সমান সমানে চাপ দিবা। ওকে, সমান সমানে চাপ দেওয়ার পর দেখবা এরকম অনেকগুলা দাগ দাগ আসছে, তার মানে তোমার ক্যালকুলেটরটা এখন একেবারেই ঠিক আছে। এই কাজটা কিন্তু আগে তোমার করতে হবে। এরপর তোমরা এই অনে চাপ দিবা। ডান, ক্লিয়ার, এতটুকু তোমাদের কাজ করতে হবে। এরপরে আসি, দেখো এখন 1 নাম্বার এমসিকিউটা কি বলছে যে sin 45 ডিগ্রি সমান সমান √2a হলে a ইজ ইকুয়াল টু কত। তার মানে আমাদের এখানে যা যা বলছে আমরা কিন্তু কি করব, এই জায়গাতে তুলবো। রেডি? তাহলে সবাই দেখো শুরুতে বলছে sin 45 ডিগ্রি, এই যে দেখো সাইন, ক্যালকুলেটরে এই যে সাইন আছে, সাইনে চাপ দাও, দিছে চাপ, তাহলে sin 45 বলছে, তার মানে 4 5 দিছো। এরপর সমান সমান আছে, অনেকে কিন্তু ধরতে পারে না যে আসলে বের করতে পারে না যে সমান সমান কোথা দিয়ে লিখতে হয়, মানে হচ্ছে বা কোথা দিয়ে চাপ দিয়ে বের করতে হয়। দেখো মনে রাখবা এখানে এই যে আলফা আছে এটা হচ্ছে কিন্তু আলফা, আর এটা হচ্ছে কিন্তু শিফট। এখন তুমি কি করবা, এই আলফা চাপ দিয়া তারপরে এই যে ক্যালসি আছে CALC, এই ক্যালসিতে চাপ দেবা, কারণ ক্যালসির উপরে দেখবা সমান সমান আছে। তার মানে তুমি যদি এখন আলফা চাইপে ক্যালসিতে চাপ দাও দেখবা সমান সমান উঠছে। সবার কি উঠছে? সবাই আমার সাথে প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে সবগুলো এমসিকিউ তোমরা ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু বের করতে পারবা। ওকে, তাহলে আমাদের সমান সমান উঠাইলাম। এরপর আছে কিন্তু ভাইয়া √2, তাহলে দাও এই যে √2, এরপর a আছে, তার মানে √2-র সাথে a কিন্তু গুণ অবস্থায় আছে, তার মানে তুমি এখন কি করবা, গুণে চাপ দিবা, এরপর a লিখবা। দেখো তো a কোথায় আছে, এই যে দেখো মাইনাসের উপরে কিন্তু a আছে, তার মানে তুমি যদি এখন এটা লিখতে চাও তোমার আলফায় চাপ দিয়ে এটার উপর ক্লিক করতে হবে, মানে চাপ দিতে হবে। তাহলে আমি এটা চাপ দিয়ে এটাই চাপ দিলাম, দেখো a উঠছে, এ কি উঠছে, বুঝতে পারছো কিনা বলো। তাহলে আমি কি করলাম যে sin 45 উঠাইলাম সমান সমান √2a উঠাইলাম। এখন তুমি কি করবা, এখন ভাইয়া তুমি যদি শোনো এইখানে যদি সমান সমানে চাপ দাও তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না। তাহলে এখন তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, শিফট চাইপা এই ক্যালসিতে চাপ দিতে হবে, কারণ ক্যালসির এই জায়গাতে সমান সমান আছে, তার মানে শিফট চাইপা ক্যালসিতে চাপ দিবা। দিছো, এবার আবার শিফট চাইপা ক্যালসিতে চাপ দিবা। এবার একটু অপেক্ষা করবা, দেখবা তোমার এই জায়গাতে মানটা চলে আসছে। দেখো আসছে কত, 0.5। এখন দেখো তো এই অপশনে কোনো জায়গায় 0.5 আছে,
নাই, কোনো জায়গায় কিন্তু 0.5 নাই। অনেকে বলবে ভাইয়া তাহলে 0.5 মানে কি? দেখো এখন এটা বের করার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। এই যে ABC আছে, এখন যদি তোমরা ABC তে একটা চাপ দাও তাহলে দেখবা এখানে আসছে কি 1/2। এই যে চিহ্নটা, এই যে দেখতে পারতেছো, এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে কিন্তু তোমার ভাগ বোঝায়। ওকে, তাহলে 1/2, তার মানে অ্যান্সার হইবে কি? অ্যান্সার হইবে কিন্তু এই অর্থাৎ 1/2। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো কি করেছি? একটু প্র্যাকটিস করবা, যদি এরপরও কোনো বুঝতে অসুবিধা হয় ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসবা। ডান? এতটুকু ক্লিয়ার? সবাই এমসিকিউটা অর্থাৎ বের করতে পারবা, আমি আশা করি তোমরা সবাই পারবা। এরপরটা আসি, দেখো পরেরটা বলছে কি sin 3a সমান cos 3a হলে a এর মান কত? তাহলে তুমি কি করবা? সেম ভাবে এখানে সাইন আছে কোথায় দেখো, এই যে সাইন, এই সাইন, তারপর কি 3a আছে, এই 3, তারপর a আছে, a লেখার জন্য কি করতে হবে? আলফা চাইপা এখানে একটা চাপ দিতে হবে, আমি কিন্তু a লিখছি। ওকে, এরপর সমান বের করার মানে লেখার জন্য কি করতে হবে? আলফা চাইপা এই ক্যালসিতে দিবা, তাহলে কিন্তু সমান হইছে। এরপরে কিন্তু cos 3a বলছে, তার মানে cos কোথায়? এই যে cos, তারপর 3, এই 3, a কোথায়? এ তো হইছে এই জায়গাতে, তার মানে তুমি কি করবা? আলফা চাইপা এই জায়গাতে একটা প্রেস করবা, তাহলে দেখতে পারবা এখানে এ উঠছে। ওকে, এতটুকু বুঝতে পেরেছো? এখন বলছে কি তোমাকে যে এর মান কত? তুমি এখন একটা কাজ করবা, তুমি সেম ভাবে, তুমি তো আমি বলেছি যে তুমি এই সমানে চাপ দিতে পারবা না, তাহলে তোমার এখন কি করতে হবে? তোমার কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই শিফট চাইপা ক্যালসিতে চাপ দিবা, তাহলে শিফট চাইপা ক্যালসিতে, আরো একবার শিফট চাইপা ক্যালসিতে, দুইবার দিবা। তাহলে দুইবার দিলে একটু অপেক্ষা করবা, দেখবা এই জায়গাতে কত আসছে, এই জায়গাতে দেখতে পারতেছো এখানে কিন্তু 15 আসছে, রাইট? তার মানে এখানে অ্যান্সার হইবে কি? এই জায়গাতে কিন্তু তোমার অ্যান্সারটা হবে এই 15। সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, এরপরে তোমরা 3 নাম্বারের দিকে তাকাও, কি বলছে এখানে দেখো যে cos থিটা সমান √3/2 হলে থিটা এর মান কত? এখন আমরা এটা কিভাবে বের করব? তাহলে এইখানে একটু কথা আছে, দেখো এই জায়গাতে কিন্তু স্পষ্ট বলা আছে যে cos থিটা সমান √3/2, অর্থাৎ মান কিন্তু বইলা দিছে। তার মানে তোমাকে বলছে এখন থিটা এর মানটা বের করতে, কিন্তু এটার সমান কত সেটা কিন্তু বইলা দিচ্ছে, তাই না? তাহলে এই এমসিকিউটা করার জন্য আমাদের কি করতে হবে? এখন আমরা যেটা করব, জাস্ট এখানে কি লিখতে হবে? এখানে আমরা লিখবো হচ্ছে একেবারে আগেরটার মতো, যে কি করবা, যে এই জায়গাতে cos, তারপর হচ্ছে কিন্তু a, তার মানে আলফা চাইবা এই জায়গাতে দিতে হবে, তারপর আবার সমান উঠাইতে হবে এখন, তার মানে আলফা এই ক্যালসি, তাহলে সমান হইছে। এরপর আছে কি √3/2, তার মানে এখন তুমি একটা ব্র্যাকেট দিলে সবচেয়ে ভালো হবে, ব্র্যাকেট √3 ভাগ হইছে কত? এই 2 দিয়ে দিলাম, তারপর এই জায়গাতে একটা চাপ দিবা। এখন তোমার রেজাল্ট বের করার জন্য তুমি কি করবা? তুমি শিফট চাইবা ক্যালসিতে 2 বার দিবা, তাহলে এটা একবার, এরপর আবার চাইবা কিন্তু 2 বার দিলাম। দেখো এখানে কত আসছে? 30 আসছে, তার মানে এই জায়গাতে অ্যান্সার হইবে কি? এখানে দেখো 30, এই যে 30। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আমি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, একেবারে সহজ। এরপরেরটা কি আছে দেখো তো, এখানে এ সমান আছে কত? 45 ডিগ্রি হলে 1 - tan স্কয়ার a বাই 1 + tan স্কয়ার a সমান কত? তার মানে এখানে যেটা বোঝাইছে যে a সমান আছে কত? 45 ডিগ্রি, তার মানে এই যে a, এই জায়গাতে তোমার 45 ডিগ্রি বসাইতে হবে, তারপর কিন্তু করতে হবে। সো আমি তাহলে ডাইরেক্ট করতেছি, দেখো তাহলে আমি কিভাবে করব? এটা করার জন্য তোমার একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি একটু কষ্ট করে ব্র্যাকেট দিতে হবে, কারণ তুমি যদি ব্র্যাকেটটা দাও তাহলে সবচেয়ে বেটার হবে। ওকে, তাহলে ব্র্যাকেট, তারপর কি দিব? তারপর 1 - তারপর ট্যান আছে, তাহলে এই ট্যানের মাথায় কিন্তু একটা স্কয়ার আছে, এটা পুরোটার মাথায় কিন্তু স্কয়ার নাই, শুধুমাত্র ট্যানের মাথায় স্কয়ার আছে। সো যেহেতু শুধুমাত্র ট্যানের মাথায় স্কয়ার আছে, সেহেতু আবার একটা ব্র্যাকেট দিয়া ট্যানটারে আটকাই দিতে হবে। তাহলে দাও এই ট্যান, এরপর এ আছে, তুমি এর জায়গায় কি লিখবে এখন? 45, এই 45 দিছি আমি। এরপরে তুমি আবার ব্র্যাকেট দিবা, যেহেতু ওই ট্যানটাকে কিন্তু আমি আটকাই ফেলছি, দেখো ব্র্যাকেট দিয়ে কিন্তু আটকিয়ে ফেলেছি। এবার উপরে কি আছে? স্কয়ার আছে, আর স্কয়ার লেখার সিস্টেম হইছে এটা চাপ দিয়া 2 দিবা। ওকে, এবার আবার আর একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিবা। ক্লিয়ার? তাহলে আমরা উপরেরটা আটকাই দিলাম, এবার ভাগ আছে, এই ভাগ চিহ্ন দাও, এবার আবার ব্র্যাকেট দাও, তারপর কি দিবা? 1 + এবার ট্যান আছে, ট্যানের মাথায় যেহেতু স্কয়ার আছে, তার মানে অবশ্যই ট্যানটারে আটকাইতে হবে, আবার ব্র্যাকেট, তারপর ট্যান এর জায়গায় 45, তার মানে এই যে 45, তারপর আবার ব্র্যাকেট, এবার উপরে আছে স্কয়ার, তার মানে এটা চাপ দিয়া এই 2, তারপর আবার ব্র্যাকেট। ডান? সবকিছু উঠাইছি আমি। এবার তুমি কি করবা? একটা সমানে চাপ দিবা। যখনই তুমি সমানে চাপ দিবা, দেখো রেজাল্ট আসছে কিন্তু 0, তার মানে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হইবে কিন্তু 0। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো?
এরপরেরটা দেখো, খেয়াল করো এরপরেরটা আমরা কিভাবে করব। এইটা একটু ডিফারেন্ট, এটা একটু 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 ডিফারেন্স। সেটা হচ্ছে কি, দেখো 1 প্লাস 10 স্কয়ার এ সমান সমান 4 হলে এ সমান সমান কত, এটা কিন্তু বের করতে বলছে, তাই না? যে 1 প্লাস 10 স্কয়ার এ সমান সমান যদি 4 হয় তাহলে এ সমান সমান কত। এখন এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, সেম ভাবে আমরা কি করব, এই যে দেখো খেয়াল করো 1 প্লাস 10 স্কয়ারে তুমি কি করবা, একটু ব্র্যাকেট দাও। এই যে ব্র্যাকেট দিলাম আমি, তারপর কি দিব 1 প্লাস কি দিব আমি 1 প্লাস 10 স্কয়ারে, তাই না? কি আছে 10 স্কয়ার, তাহলে এটাকেও আবার ব্র্যাকেট দিতে হবে। এবার আমি কি দিব 10 দিব, এই যে 10 দিলাম, যেহেতু স্কয়ার আছে এ আছে, তার মানে এইটা চাইবো আমি এ উঠাবো, তারপর আবার ব্র্যাকেট, এবং এটাকে আমি স্কয়ার দিয়ে দিলাম, দিছি, তারপর আমি আবার ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ওকে, এখন এইটা সমান সমান কি আছে 4 আছে। এখন তুমি একটা কাজ করবা, এই যা উঠাইছো তুমি তো এখানে সমান সমান দিতে পারবা না, তোমার এখন কি করতে হবে, শিফট চাইপা এইটা চাপ দিতে হবে, দিছি আমি। তাহলে শিফট চাইবা, যখনই আমি এটার উপর চাপ দিয়েছি দেখো এই জায়গাতে এ সমান সমান হট, এরকম কিন্তু একটা কোশ্চেনের মতো আসছে, তাই না? মানে আমার কাছে কিন্তু চাইছে এ সমান সমান কত। তাহলে তুমি একবার 30 বসাবা, 30 বসাই দেখো, তুমি একবার 30 বসাই দেখো, বসাইছো 30, এখন এই সমান সমানে দাও, তাহলে 30 বসাইলে রেজাল্ট আসে 30, অর্থাৎ তোমার একবার 30, তারপর 0, তারপর 60, 45 বসাইতে হইবে, দেখতে হবে যে কোনটা বসানোর পরে 4 আসে, কোনটা এই জায়গাতে বসানোর পরে 4 আসে। সো যখন তুমি 30 বসাইছো তখন এই জায়গাতে রেজাল্ট আসছে কিন্তু 30, তার মানে এটা না। এবার আবার এই যে ক্যালসিতে তুমি কি করবা, একটা চাপ দিবা। এবার তুমি এখন কি করবা, 0 বসাবা, তাহলে এই 0 বসাও, 0 বসাইছি, তারপর একটা সমান সমান দাও। দেখো 0 বসানোর পরে কিন্তু রেজাল্ট আসছে অন, কিন্তু আমাদের লাগবে কিন্তু সাইড, তার মানে 0 হইবে না। এবার আবার এই ক্যালসিতে একটা চাপ দাও, এই ক্যালসিতে চাপ দিবা, দিছো। এবার তুমি এখন 60 বসাবা, তাহলে বসাও এই 60, বসাইছো 60, এবার তুমি আবার সমান সমান চাপ দাও, 60 বসানোর পরে দেখো এখানে 4 আসছে, তার মানে আমাদের অ্যান্সার হইবে কিন্তু এই ঘ নাম্বারটা। মানে এইটা একটু ডিফারেন্স, এটা একটু আলাদা, এটা মনে রাখবা, এটা একটু কি আলাদা। আমরা বাকি যতগুলো করেছি সবগুলো কিন্তু সেম ছিল, আমরা সেম ভাবে করেছি, বাট এই যে 5 নাম্বারটা একটু আলাদা। তুমি কি করবা, আমি একটু আবারও তোমাদেরকে একটু শিখাই দিচ্ছি। দেখো তোমার যেটা করতে হবে, তুমি প্রথমে উঠাবা সবকিছু, দেখো এই যে ব্র্যাকেট দিবা, তারপরে 1 প্লাস, তারপর 10 স্কয়ার এ আছে, তার মানে যেহেতু 10 এর মাথায় একটা স্কয়ার আছে, তার মানে 10টাকে একটু আটকাই দিতে হবে, তার মানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট, তারপর তুমি দিবা কি 10, এরপর এ আছে মানে আলফা দিয়ে এখানে একটা চাপ দিবা, এ আসছে, তারপর আবার ব্র্যাকেট, এটা মাথায় স্কয়ার আছে, তার মানে এইখানে চাপ দিয়া তুমি 2 দিবা, তাহলে স্কয়ার হইছে, তারপর আরেকটা ব্র্যাকেট দাও। এখন এটা সমান সমান 4 হলে এ সমান সমান কত। এখন সমান সমান তুমি 4 লিখবা না, আগের তার মতো 4 লিখতে পারবা না। এখন তোমার কি করতে হবে, শিফট চাইবা, এই ক্যালসিতে চাপ দিতে হবে একবার। আগের তাই কিন্তু আমরা সবগুলোর ক্ষেত্রে দুইবার করে দিচ্ছি, বাট এই ক্ষেত্রে কিন্তু এখন তোমার একবার দিতে হবে। ওকে, একবার দেওয়ার পরে তুমি কি করবা, এরপরে তুমি এখানে দেখো এ সমান সমান কত, তুমি একবার এখন 30 বসাবা, 0 বসাবা, 60 বসাবা, 45 বসাবা, যেটা বসানোর পরে এখানে রেজাল্ট এই জায়গাতে যে 4 আছে, 4 যদি হয় তাহলে সেটাই হইবে আনসার। তুমি একবার 30 বসাবা, তাহলে বসাও, এই যে 30 বসাইছো, এবার এইখানে সমান সমান দাও, 30 বসানোর পরে রেজাল্ট আসে 30, তার মানে এটা হইবে না, কারণ আমাদের রেজাল্ট লাগবে 4। এবার তুমি কি করবা, ক্যালসিতে একটা চাপ দিবা, দিছো। এবার তুমি এখন 0 বসাবা, তাহলে এই 0 বসাও, এবার এখানে সমান সমান চাপ দাও, দেখো এখানে অন আসছে, আমাদের লাগবে 4, 1 কি হইবে, তার মানে 0